চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উত্তাল সারা দেশ। জুমার নামাজ শেষে দেশের বিভিন্ন জেলায় হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও স্লোগান নিয়ে সরব রাখে। দাবি ওঠে আলিফ হত্যার বিচার ও ইসকনকে নিষিদ্ধের, অন্যথায় কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। শুক্রবার জুম্মার নামাজের পর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিলে উত্তাল হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা। হেফাজতে ইসলাম সহ বিভিন্ন সংগঠন এই বিক্ষোভ সমাবেশ করে। চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম। এ সময় সমাবেশে সাইফুল হত্যার সাথে ছাত্রলীগ জড়িত আছে বলে দাবি করেন সংগঠনের শীর্ষ নেতারা। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে 7 দিনের আলটিমেটাম দেন তারা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছাত্রলীগের গুন্ডারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের দাবি দাওয়া মানা না হয়, তাহলে আমরা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ও একই দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইত্তেফাকুল উলামা। জুমার নামাজ শেষে বৃহত্তর মোমেনশাহীর উদ্যোগে সমাবেশে অংশ নেন হাজারো মানুষ। এদিকে বিকেল 3টায় খুলনা মহানগরীর ডাকবাংলার মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ইমাম পরিষদ। কর্মসূচিকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ওদিকে একই ইস্যুতে ভৈরবে বিক্ষোভ সমাবেশ করেছেন খেলাফত মজলিস। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় সংগঠনটির নেতারা। এদিকে বিক্ষোভ মিছিল শেষে ইসকনকে নিষিদ্ধ করতে সরকারকে কঠোর বার্তা দেয় লক্ষ্মীপুর হেফাজতে ইসলামের নেতারা। এছাড়াও একই দাবিতে ঝালকাঠি, গাইবান্ধা, দিনাজপুর, নরসিংদী, পিরোজপুর, মংলা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। মেহেদী হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।